সংসদ নির্বাচন 97 আসন নং বাগেরহাট 3 রামপাল মোংলা চালু করে যে ক্যামেরা আসবে না কেন? জামাত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ। আমরা অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ ভাইয়ের পক্ষে দাড়িপাল্লা প্রতীক নিয়ে এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের দক্ষিণ পূর্ব শেষ প্রান্ত, অর্থাৎ আমাদের এখান থেকে এরপরে আর কোনো জনবসতি নাই। এরপরে কিছু দূর গেলেই বঙ্গোপসাগর এবং আমাদের পাশেই সুন্দরবন, শ্যালা নদী। আমাদের সাথে এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী মোংলা উপজেলা শাখার সম্মানিত আমির জনাব মাওলানা আবু হানিফ মল্লিক, উপস্থিত আছেন জনাব খান আবু সাইদ সহ জামাত ইসলামের নেতৃবৃন্দ, যুব বিভাগের নেতৃবৃন্দ। আমরা আজকে একেবারেই প্রত্যন্ত অঞ্চলে, এখানের অধিকাংশ লোকগুলো হচ্ছে জেলে পরিবার। আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের কাছে জামাত ইসলামীর দাড়িপাল্লার দাওয়াত দিয়েছি। আলহামদুলিল্লাহ সকলের ভিতরেই একটা আশা এবং তাদের উৎসাহ যে আগামীতে ইনশাআল্লাহ জামাত ইসলামিক সরকার গঠন করবে এবং প্রত্যেকেই আমাদেরকে আশ্বাস করে দিয়েছে। আশা করি প্রত্যেকের কাছ থেকে আমরা যে প্রতিশ্রুতি পেয়েছি তাতে এই অঞ্চলের ভোট জামাত ইসলামের পক্ষে আসবে এবং আগামী নির্বাচনে এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ ভাই বিজয়ী হবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা যেটা এখানকার মানুষের সাথে কথা বলে যে বিষয়টা জেনেছি সেটা হচ্ছে এখানকার মানুষ বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত। তারা তাদের অধিকার সঠিক মতো বুঝে পায় না। এই অধিকার ফিরিয়ে আনতে গেলে অবশ্যই জামাত ইসলামীকে নির্বাচিত করতে হবে। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে কথা বলছেন জনাব মাওলানা আবু হানিফ।